মাছের ডিম পছন্দ করেন কারা? আমার মতো যারা মাছের ডিম খেতে খুব পছন্দ করেন, রেসিপিটা তাদের জন্য। রেগুলার রান্নার মশলা আর একটু ছোট ট্রিক্স ফলো করলেই মাছের ডিমের অসম্ভব মজার একটা আইটেম বানানো যায়। এই রেসিপিটা আমার আম্মু আমাকে সাজেস্ট করেছিলেন। ওনার থেকে শিখে প্রথমবার ট্রাই করছি। স্বাদের কথা কি আর বলবো, জাস্ট দেখার পরে তো কলিজা পুরাই ঠান্ডা। মাছের ডিম রান্নার সময় বেশিরভাগ ক্ষেত্রে ভেঙে যায়। আমার কেন জানি আস্ত গোটা ডিম খেতে বেশি ভালো লাগে। এখন অনেকেই বলবেন স্বাদ তো একই, আস্ত বা ভেঙে যাওয়াই হোক। কিন্তু আমি বলবো আমার কাছে খাবারের সাথে সাথে এটার লুকও ম্যাটার করে। ডিম যাতে না ভাঙে তার জন্য 2টা ডিম অ্যাড করে মাছগুলাকে একসাথে বেঁধে রেখেছি, একদম কিউট কাপলদের মতো, মেড ফর ইচ আদার। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিব। তেল গরম হওয়ার পরে ডিমের ব্যাটারটা দিব। খুব অল্প আঁচে ডিমটা ভাজবো। খেয়াল রাখতে হবে যাতে ডিমটা পুড়ে না যায়। পোড়া ডিমের স্বাদ একটুও মজা হয় না। সবই ঠিক ছিল, কিন্তু ডিম উল্টে দেওয়ার সময় কিছুটা রিস্কও ছিল ভেঙে যায় কিনা। অন্যান্য ডিমের তুলনায় এই ডিমটা নর্মালি একটু বেশি সময় নিয়ে ভাজতে হবে, কারণ খুব তাড়াতাড়ি উল্টানোর চেষ্টা করলে এটা ভেঙে যাওয়ার ভয় থাকে। কিন্তু আমার কোনো রকম সমস্যা ছাড়াই পারফেক্টলি ডিমটা উল্টাতে পারছি। তারপরে আমি এখানে ছোট ছোট গোটা গোটা একই সাইজের পিস করে নেওয়ার চেষ্টা করছি, যাতে ডিমগুলো খুব সুন্দর দেখায়। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন, কিন্তু আমার কেন জানি এই ডিমের কারি খেতে খুবই ইচ্ছা করছিল, তাই কারি বানিয়ে ফেললাম। আমি রান্নার সময় খাবারের স্বাদের সাথে সাথে শরীরের প্রতিও খেয়াল রাখার চেষ্টা করি। এখানে শুকনা মরিচের পরিবর্তে কাঁচা মরিচ দিয়ে দিছি যাতে ঝাল একটু কম হয়। আপনারা চাইলে শুকনা মরিচ দিতে পারেন যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন। রঙটাও বেশি সুন্দর হবে শুকনা মরিচে। খুব অল্প আঁচে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে পানি দিয়ে দিব। পানির পরিমাণ খুবই অল্প দিতে হবে। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন ডিমগুলো দিয়ে দিব। তারপর খুব অল্প আঁচে জাল করে নিব। আচ্ছা, এভাবে আপনারা কি কখনো কেউ ডিমের কারি খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। তো 5 থেকে 10 মিনিটের মধ্যে নামিয়ে নিয়েই গরম গরম মজার ডিমের কারি পরিবেশন করতে পারেন। এটা রান্না করার জন্য খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। গরম ভাতের সাথে এই কারিটা হতে পারে বেস্ট কম্বিনেশন। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর আজকের মতো এ পর্যন্ত। আপনাদের সাথে গল্প করতে চলে আসবো পরবর্তী নতুন কোনো রেসিপিতে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিনথিয়া কিচেন ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।